অনেক জায়গায় ন্যায় কথাটাও বলতে পারি না, তারপরও আমি সব বলবো। মুখটা নষ্ট করে দিলাম। মানে স্যার আরো অনেক কথা আছে, আমি এইটা অনুরোধ করতেছি এনজিও টিমটাকে দয়া করে দিবেন। আর সৈয়দপুর শহরের যানজট যতদিন আমরা নিজেরা সচেতন হব না, জীবনে সমাধান হবে না। আমরা নিজেরাই যতদিন সমস্যা সমাধান করতে পারবো না, হবে না। যেরকম আমাদের একটা বড় ট্রেন আছে স্যার, টুকটাক এই যে মুনের হোটেলের সামনে এখানটায় কিছু অটো একবার দেওয়া হইলো। আমাদের এই বড় ট্রেনের উপরেও যদি সেলারটা ফুললি করা হইতো, আমার মনে হয় এই সাইড ওই সাইড অটো ঘোরাঘুরি করতে পারত। আর দোকানের ক্ষেত্রে আমার কথা হলো, আমি তো যাই দেখি, আর ম্যাক্সিমাম লোকগুলাই আমাদের সৈয়দপুর শহরের বাইরের লোক না। দোকানের ওদের এমন করা আছে আমার জানা মতো 20 ফিট, দোকান দখল করে আছে 40 ফিট। এটা আপনারা জানেন কিনা জানেন, এই ডিপার্টমেন্টে আমি ছিলাম। টুকটাক দুই একটা বাজারে আমি দোকান নামতে গেছিলাম। দোকান নামতে যে দেখলাম, অবশ্যই সব দোকান কাগজ কলমে আছে 20 ফিট, এক একটা দোকান নিম্ন 40 ফিট 50 ফিট। ওই সামনের যে জায়গা, ওদের জায়গাটা হলো ওর বাপের, আর জায়গাটা যদি ওর বাপের পৌরসভার কি। সেই জন্য আমার কথা হলো স্যার, আপনি জয়টা দিন আছেন, চলে গেল কেন আমি জানি না, ফোনে স্যারকে অনেকটাই ইচ্ছা করলে উনি জয়টা দিন আছে, আমি মনে করি খেল দেখাই দেবো। উনি খেলটা দেখাবে কিনা দেখাবে, এটা আমি মনে করি আমি ওনার কাছ থেকে জিজ্ঞাসা করবো। একটা প্রশাসন অনেক কিছু করতে পারে যেটা আমরা পারি। ইনশাআল্লাহ এখানকার আরো অনেকে আছে, অনেক কথা বলবে। আমার জানা মতন জামাত বিএনপি যে নেতাগুলো আছে, আমি মনে হয় আপনারা ডাকলে ইনশাআল্লাহ আমাদেরকে পাবেন। আমার কথাবার্তায় যদি ভুল টুল হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন।